পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদলের পর এবার জনমানসে সবথেকে বেশি প্রভাব ফেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করলেন নতুন খাদ্যমন্ত্রী মাননীয় অশোক কীর্তনিয়া। সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্য ও সমবায় দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করার পর তিনি সাফ জানিয়ে দিলেন, রেশন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে শিকড় ছড়িয়ে রয়েছে তা তিনি উপড়ে ফেলতে বদ্ধপরিকর। সাধারণ মানুষের পাত থেকে নিম্নমানের খাদ্য সামগ্রী সরিয়ে উন্নত মানের গম ও চাল নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য। গতকাল খাদ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন দোকান থেকে এখন আর আটা সরবরাহ করা হবে না, পরিবর্তে উপভোক্তারা পাবেন উন্নত মানের গম। মন্ত্রীর বক্তব্য, বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে সেইটুকুই বিলি করা হবে। এর বাইরে নতুন করে আর কোনো আটা সংগ্রহ করবে না দপ্তর। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না বলেই এই কড়া পদক্ষেপ। মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট ভাষায় সরকারি আধিকারিক ও ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেছেন, খাদ্য দপ্তরে 1 টাকারও দুর্নীতি বরদাস্ত করা হবে না। যদি কেউ মনে করেন তাকে টাকা দিয়ে কিনতে পারবেন, তবে তিনি জীবনের সবথেকে বড় ভুল করবেন। তিনি আরও বলেছেন যে জুন মাস থেকে যদি কোনো রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। দুর্নীতির পাশাপাশি সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার রুখতেও বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন নতুন খাদ্যমন্ত্রী। তিনি পরিচয়পত্র যাচাইয়ের উপর বিশেষ জোর দিয়েছেন। মাননীয় মন্ত্রীর কথায়, যাদের কাছে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকবে না তারা কোনোভাবেই সরকারি রেশন বা অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না। মূলত ভুয়ো উপভোক্তার রেশন কার্ড বাতিলের লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের আমলে খাদ্য দপ্তরে যে আর্থিক দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ উঠেছিল, সেই ফাইলও ফের খুলতে চলেছেন মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছেন, আগের মন্ত্রীদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে এবং দোষী কাউকে রেয়াত করা হবে না। দুর্নীতির এই বিশাল চক্র ভাঙতে তিনি আধিকারিকদের মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছেন। প্রশাসনিক মহলের ধারণা, মাননীয় খাদ্যমন্ত্রীর এই জিরো টলারেন্স নীতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।